এখন আমি এসে গেছি হল অফ ফ্রেম। এটা হচ্ছে লেতেই আছে। এখন ঢুকবো। 125 টাকা করে টিকিট করে এখানে ঢুকতে হয়। সব শহীদ, মানে আজ পর্যন্ত যতগুলো শহীদ হয়েছেন এইখানে, মানে এই বর্ডারে থেকে, সেই সমস্ত তাদের রয়েছে। আর এই পুরনো এগুলো অনেক প্রাচীনকালের আর কি, পুরনো সব জিনিস তৈরি করা। এখানকার মানবজাতিরা কীরকম ড্রেস পরতো বা কীরকমভাবে থাকতো, সেই রকম মানে সেই ড্রেস থেকে আরম্ভ করে সমস্ত কিছু রয়েছে। ব্যবহারকারী জিনিসগুলোও রয়েছে। আর আমাদের দেশের মিলিটারিদের সমস্ত ব্যবহার করা জিনিসগুলো এখানে আছে। দেখাচ্ছি তোমাদের, যতটা পারছি দেখাচ্ছি। এই যে এই সমস্ত কিছু লেখা আছে। এই যে দেখে নাও এখানকার ড্রেস, এখানকার মানে এই লাদাখের পাহাড়ি এলাকার যেসব ড্রেস, ইয়েগুলো প্রত্যেকটা প্রাচীন পুরনো জিনিস এখানে রেখে দিয়েছে। এটা একটা মিউজিয়ামই বলতে গেলে আর কি, হল অফ ফ্রেম। আগেকার দিনে দেখো বন্দুক, অস্ত্রশস্ত্র কীরকম ছিল, সেই জিনিসগুলোও রয়েছে। আর এইখানে কি কি বন্দুক ব্যবহার করা হতো, এই সমস্ত কিছু করে রেখেছে। এইসব যারা যারা আজ পর্যন্ত শহীদ হয়েছে, মেজর কর্নেল থেকে আরম্ভ করে এমনকি সেনাবাহিনী থেকে আরম্ভ করে সবাই, তাছাড়াও পরমবীর চক্র পেয়েছেন যারা যারা, তাদের সমস্ত ছবিও এখানে আছে। এই যে এইসব বিভিন্ন রকমের অস্ত্রশস্ত্রগুলো ব্যবহার হয়েছে সেইগুলোও রয়েছে এখানে। সমস্ত কিছু দিয়ে সাজানো। এই যে প্রত্যেকটা অল্প অল্প করে দেখাচ্ছি, কারণ এটা পুরোটা ধরে ধরে এখন বুঝিয়ে দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে। তাও যতটা পারি তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো বিভিন্ন রকম কামান থেকে, বন্দুক থেকে আরম্ভ করে সমস্ত কিছু আছে। আর এরা হচ্ছে সবাই ওই যে মহাবীর চক্র থেকে, পরমবীর চক্র থেকে যারা যারা সবাই পেয়েছে, সমস্ত কিছু এখানে রয়েছে। আর তাদের ছবি, শহীদ মানে হয়েছেন, হ্যাঁ, তাদের ছবি সমস্ত এখানে ফ্রেম, মানে এই জন্যই হল অফ ফ্রেম করে রেখে দিয়েছে। এই বন্দুকগুলো দেখো। এইটা হচ্ছে একটা মডেল, মানে এই পুরো শহরটার একটা মডেল। এখানে পারমিশন নিয়েই ক্যামেরা করছি, কিন্তু যেখানে যেখানে ক্যামেরা করা বারণ, সেখানে সেখানে ক্যামেরা করা যাবে না। ওই জন্য সব জায়গায় সেরমভাবে দেখাতে পারবো না, তবে অল্প অল্প করেই সব দেখাবো। কারণ এটা আমাদের দেশের ভেতরে, সব কিছু প্রকাশ্য করে দিলে মুশকিল আছে। ওই জন্য যতটুক পারছি দেখাচ্ছি। এখানে এসে সবাই দেখবে, লেতে আসবে, হল অফ ফ্রেমে যাবে, সমস্ত কিছু দেখতে পাবে। আর যতটুকু পারি তোমাদের দেখাচ্ছি।
আমি এখন একটা স্টলে এসেছি, মানে এটা মিলিটারিদেরই একটা স্টল। এখানে একটা কিছু কিনবো, তারপরে যাব, ওই জন্য ঢুকলাম। দেখা যাক কি কেনা যায়। একটা গ্লাভস দেখি। গ্লাভস নিলে, এই গ্লাভসটা নিলাম 450। এই যে একটা গ্লাভস কিনলাম, এবার বেরিয়ে যাচ্ছি। सर जिस गैलरी में वीडियोग्राफी अलाउड नहीं। ओके, थैंक यू। ओके। এই যে পুরো লাদাখেরই একটা মডেল ম্যাপ, কোথায় কি আছে, কার্গিল কোথায় আছে, লে কোথায় আছে, সমস্ত কিছু এই মডেলটায় করা। এবার জায়গাগুলো কীরকম সেইটাই আর কি দেখিয়েছে। আর এখানে সমস্ত কিছু লেখা আছে, হ্যাঁ, কবে কি হয়েছে না হয়েছে, হ্যাঁ, কে দায়িত্বে ছিল, কোন মেজর বা কার্নেল দায়িত্বে ছিল, এই সমস্ত কিছু। আর এইখানে 3টে হেলিকপ্টার ব্যবহার করা হতো। এই 3টে হেলিকপ্টার কীরকম দেখতে, হ্যাঁ, কোন সিচুয়েশানে ব্যবহার হয়েছে, এইগুলো আর কি সমস্ত মডেল করে আর ওই ভিডিওতে দেখাচ্ছে, টিভিতে মানে একটা ভিডিও করে দেখাচ্ছে। এটাই যা। এই যে এরকম টিভিতে আর কি ওইটা দেখাচ্ছে। এইসব বরফের মধ্যে কোনটা কীভাবে ব্যবহার হয়েছে পাহাড়ের মধ্যে, এইগুলো সমস্ত মডেল আছে। তার সঙ্গে একটা করে মডেল ম্যাপ করা আছে, মানে কোন কোন জায়গার সেগুলো করা, প্লাস কে কোথায় দায়িত্বে ছিল, হ্যাঁ, কী কী বন্দুক ব্যবহার হয়েছে, এই সবগুলো করা আছে। হ্যাঁ, এমনকি এই যে ড্রেস, কোথায় কি ড্রেস পরে আর কি যাওয়া উচিত বা গেছে, বা কোন কোন অস্ত্র তাদের সঙ্গে। দেখে নাও। এই যে AK-47 থেকে MMG থেকে আরম্ভ করে সমস্ত কিছু রয়েছে এখানে। আর প্রত্যেকটা নাম আছে, নামগুলো আর উল্লেখ করছি না। আর এইখানে এই যে এই বরফের মধ্যে যে স্কুটার, এইটা ব্যবহার করা হয়েছে। তার সঙ্গে বাকি সমস্ত কিছু যেগুলো ব্যবহার করা হয়েছে, এই যে বন্দুক, বাইনাকুলার, ট্রান্সমিটার, সমস্ত কিছু মানে এখানে রয়েছে। এই যে এখানে কিভাবে টেন্ট খাটিয়ে মিলিটারিরা থাকে, সেই টেন্ট একটা মডেল। তাদের ছবি, কারা কারা মানে এখানে
সেই যুদ্ধ করেছিল, প্রতিটা যুদ্ধের এই যে এই বরফের ড্রেস, সিয়াচিন বেস ক্যাম্পে কিরাম ড্রেস ছিল বা আছে, এই সব জিনিসগুলো আর কি, সমস্ত কিছু কি দড়ি, হ্যাঁ দড়ি থেকে আরম্ভ করে সমস্ত কিছু আর কি এখানে সমস্ত সাজিয়ে মডেল মানে রেখে দিয়েছে, যে যেখানে যেখানে যেটা যেটা ব্যবহার হয়েছে সমস্ত কিছু করা হয়েছে। দেখে নাও, প্রচুর বড় আর প্রচুর ছবি থেকে আরম্ভ মডেল থেকে আরম্ভ করে সমস্ত কিছু রয়েছে। মানে আস্তে আস্তে দেখালে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে, হ্যাঁ ওই জন্য কোনো রকম মানে অল্প অল্প করেই দেখাচ্ছি, যতটা পারছি দেখাচ্ছি। আর মানে পুরো দেখানোটাও আমার মনে হয় না ঠিক হবে, কারণ আমাদের দেশের জিনিস আমরা যারা এখানে এসে দেখব সেটাই বেটার। তবু যতটা পারি আমি ওখানে গেছি, ওই জন্য একটা ভিডিও করেছি, তাই তোমাদের সবাইকে দেখাচ্ছি। তোমরাও সবাই যেখানে যদি কোনো দিন লাদাখে লেতে যাও তাহলে অবশ্যই হল অফ ফ্রেমে যাবে, গিয়ে দেখবে। এখন বাইরে বেরিয়েছি, মানে এই গ্রাউন্ডের ভেতরেই আছি। এখানে লাইভ শো হয় আর এই ফ্ল্যাগ লাগানো আছে সমস্ত, মানে ব্যাটালিয়ান, কোন কোন ব্যাটালিয়ান, হ্যাঁ এইসব ফ্ল্যাগগুলো লাগানো আছে, প্লাস আমাদের ন্যাশনাল ফ্ল্যাগও আছে। এখানে লাইট শো হয়, কিন্তু এখন প্রচণ্ড রোদ, অন্ধকার না হলে হবে না। দেখো জায়গাটা কত সুন্দর লাগছে, দূরে পাহাড়, আকাশ,
আর আমাদের ন্যাশনাল ফ্ল্যাগটা উড়ছে। ওহ, দেখো কত সুন্দর। এখানে শহীদেরকে করানো হয়ে মানে করা হয়েছে আর কি, মানে শহীদ বেদি করা হয়েছে। সেখানে যা শুনলাম স্যারদের থেকে 19,000-এর ওপরে আজ পর্যন্ত সেনাবাহিনী মারা গেছে, তাদের সমস্ত শহীদের বেদি ওখানে করানো হয়েছে। ওটাই যা দেখলাম। আর বাইরে একদম রাস্তার বাইরে আর কি সুন্দর করে সাজানো, বোপোস কামান থেকে আরম্ভ করে সমস্ত কিছু দিয়ে আর কি। হল অফ ফেমটা দেখে নাও। এখন চলে যাচ্ছি, এখানে এসেছিলাম, এবার ফিরে যাচ্ছি।